সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতিমধ্যে যে ঘোষণাগুলি দিচ্ছেন রীতিমতো ফ্যানদের জন্য উচ্ছ্বাস, উদ্দীপনা এবং বাংলাদেশ যে একদিন বিশ্বকাপ খেলবে সেটার আশা আকাঙ্ক্ষা এবং লক্ষ্য বা উদ্দেশ্য খুব নিকটেই চলে যাচ্ছে। সত্যিকার অর্থেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন বর্তমানে যে কাজগুলি করেছে খুবই ইতিবাচক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বর্তমানেই ফুটবলের উন্নয়নে যে কোচগুলো নিয়োগ দিয়েছেন সেগুলো কিন্তু খুব পজিটিভলি কাজ করছে। সত্যি অর্থে বাংলাদেশের যে অরিজিন ফুটবলাররা রয়েছে বিভিন্ন দেশে তাদের খোঁজখবর নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন খুবই ইতিবাচকভাবে কাজ করে চলছে। ইতিমধ্যেই সাব চ্যাম্পিয়নশিপের আগেই সেপ্টেম্বর উইন্ডোতে 5 জন অরিজিন ফুটবলার নিয়ে কাজ করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সভাপতি বাহাত করিম। তিনি ইতিমধ্যে জানিয়েছেন কোচের হাতেই এই 5 জনের সিভি তিনি অলরেডি জমা দিয়েছেন। তার মধ্যে রয়েছে ফারহান আলী ওয়াহিদ, 2 নম্বরে রয়েছে জায়ান হাকিম। আমরা সকলে এই 2 নামগুলো জানি, কিন্তু আর 3 জনকে সেগুলো হচ্ছে একজন এশিয়ান থেকে, আরেকজন ইউরোপ, আরেকজন আমেরিকান থেকে। এই 3 জন প্লেয়ারের সিভিও থমাস টুলির হাতেই বাহাত করিম জমা দিয়েছেন। তিনি এটাও বলেছেন যে থমাস ডুলি যদি ইতিবাচক কোনো ধরনের ধারণা দেন তাহলে এই সিভিগুলো নিয়েও কাজ করবেন বাহাত করিম। বাহাত করিম একটা খুবই চমৎকার বার্তা দিয়েছেন যে থমাস ডুলি খুবই ইতিবাচক এই ব্যাপারে এবং তিনি বিশ্বাস করেন যে থমাস ডুলি সেই সিভিগুলো দেখে, প্রোফাইলগুলো দেখে তিনি বাংলাদেশ ফুটবলের জন্য সেপ্টেম্বর উইন্ডোতে রয়েছে, সেখানে তাদেরকে ডাকার জন্য একটি বার্তা দিতে চলেছেন। ইতিমধ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যদি ফারহান আলী ওয়াহিদ সাব চ্যাম্পিয়নশিপের আগে সেপ্টেম্বরে যদি বাংলাদেশের যে ম্যাচগুলো ঘরের মাঠে বা ঘরের বাইরে রয়েছে সেগুলো যদি খেলতে আসে তাহলে বাংলাদেশ ফুটবলের দলের জন্য একটা সাব চ্যাম্পিয়নশিপের আগে একটা শক্তিমত্তা জানান দেবে এবং দলের জন্য খুবই একটি ভালো দিক হবে বলে মনে করছি। তবে সাব চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশ 2টি গ্রুপ হয়েছে। বাংলাদেশ এ টিমে রয়েছে এবং ভারত রয়েছে বি টিমে। বাংলাদেশের যে প্রতিপক্ষ দলগুলো রয়েছে সেখানে হচ্ছে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে শ্রীলঙ্কা এবং ভুটান। যদি নেপাল ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারে তাহলে নেপালও থাকবে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে। অন্যদিকে ভারতের টিমে রয়েছে ভারত। যাই হোক, আমরা কিন্তু চাইব বাংলাদেশ সাব চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন ট্রফিটা ঘরের মাঠেই রাখুক। যেহেতু ঘরের মাঠে হচ্ছে এবার ন্যাশনাল স্টেডিয়ামে হবে, সেজন্য ন্যাশনাল স্টেডিয়ামে খুবই সুন্দরভাবে গোছানো হচ্ছে সাবের আগে। তবে থমাস টুলি চান যে সেপ্টেম্বরে যাতে ম্যাচগুলো বাইরের দেশে না গিয়ে তারা ঘরের মাঠে খেলার জন্য। দর্শকদের জন্য এতটুকু বার্তা রইল। পরবর্তী বার্তার জন্য সকলেই আর কি সম্পর্কে আপনারা জানতে চান সেটি সম্পর্কে যদি আপনারা কমেন্টে জানান, ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করব এই ধরনের ভিডিও নিয়ে আসতে। সবাইকে শুভকামনা জানাচ্ছি। আজকে এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।